আজকে সালমান এফ রহমান এই যে ঠাকুর এত সুন্দর দাড়ি, মারির ভয়তে সেই দাড়ি কেটে ফেললো। মাল পাওয়া গেছে না, মাল এ মাল দাড়ি কেটে পালাই দিয়ে ধরা পড়িছে। ওরে মালের মাল, জাহান্নামের ভয় পাইলে না জনগণের মারির ভয় পাইলে মরিয়ে দেখো ফেরেশতারা কোন কায়দায় জুতো রিজার্ভ করে রাখে। কথা কন না কেন? এই মাল কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে 6টা ব্র্যান্ডের কার চড়ে, মার্সিডিজ। একটা কারের দাম বাংলাদেশ 32 কোটি টাকা, সব জনগণের মাল। জুলুম, জালেমের করুণ পরিণতি, এই আলোচনা গত জুমার আগের জুমায় করেছিলাম, এখনো বাকি আছে। তার ধারাবাহিকতায় আমি তেলাওয়াত করেছি 28 পারা থেকে সূরা সফ। সূরা সফের থেকে আমি তেলাওয়াত করেছি 3টি আয়াতে কারিমা। এই আয়াতের উপরে কিছু কথা বলার নিয়াত করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো। সকলে বলি আমিন। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সূরা সফ 3টি আয়াত তেলাওয়াত করেছি, 7, 8, 9। আজকে আলোচনা হবে জালেম যারা হবে, জুলুম যারা করবে, এটাও কবিরা গুনাহ। জুলুম করা কি গুনাহ? কবিরা গুনাহ। আর জুলুম যে ব্যক্তি করে তাকে বলা হয় জালেম, আর যাদের উপরে জুলুম করা হয় তাদেরকে বলা হয় মাজলুম। মানে যে জুলুম করে আরবিতে তাকে বলা হয় জালেম। জালেম মানে অত্যাচারী। জালেম মানে কি? অত্যাচারী, অত্যাচারকারী। আর জালেম যার উপরে করে অত্যাচার তাকে আরবিতে বলা হয় মাজলুম। সে হচ্ছে জুলুম সহ্যকারী, অত্যাচার সহ্যকারী। যারা জালেম তাদের পরিণতি কি হবে? আজকে ঐতিহাসিক বর্ণনা মতে, যদিও মতটি দুর্বল, কিছু শিক্ষা আছে, সে ঘটনাটি আপনাদের শোনাবো এবং তার পূর্বে কোরআন এবং হাদিসের কিছু কথা আলোচনা রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং এই কাতারে যদি আমরা কেউ থাকি, পরিবারে যদি আপনি পিতা হন, আপনার ছেলে মেয়ে 4 জন আছে, আপনার অধীনে আপনার মা বাবা আছে, আপনি তাদের উপরে জুলুম করছেন কিনা আলোচনার ভিতর থেকে আপনার পরিষ্কার হতে হবে। যদি আপনিও সন্তানদের উপরে, স্ত্রীর উপরে জুলুম করেন তাহলে আপনিও কিন্তু জালেম। যারা মেম্বার, সে যদি ওয়ার্ডের মানুষের উপরে জুলুম করে সেও জালেম। যে চেয়ারম্যান ইউনিয়নের ভিতরে যদি জুলুম করে সেও জালেম। যে এমপি থানার ভিতরে যদি জুলুম হয় কোনো মানুষের উপরে সেও জালেম। এই রকম করতে করতে একেবারে সংসদ পর্যন্ত যাবে। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কেউ যদি জুলুমের শিকার হয়, ওই সরকার প্রধান হবে জালেম। জালেম সরকার, আওয়ামী স্বৈরাচার সরকার জালেম করে নাই এমন একটা গ্রাম খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজকে জালেম অত্যাচার করেছে, মজলুম ব্যক্তির চোখের পানি জায়নামাজ ভিজায়েছে,
তাহাজ্জুদের নামাজে বসে সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছে। এই জন্য আল্লাহ পাক আমাদের স্বাধীনতা দান করেছে। আল্লাহু আকবার। চোখের পানি অত্যন্ত মূল্যবান। চোখের পানি কি অত্যন্ত মূল্যবান? গরুর চোখের পানি না ছাগলের? কাদের? আল্লাহর বান্দাদের চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দারা, দুনিয়ার হায়াতে বেশি হাসবা না, বেশি আনন্দ করবা না। দুনিয়ার জীবনে আনন্দ করবা কম, হাসবা কম, কাঁদবা বেশি। কাঁদলে গুনাহ মাফ হয়, আমলনামা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন। কাঁদলে গুনাহ মাফ হয়। চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসে আছে, এক ফোঁটা চোখের পানি। কোন পানি? আমি একটা মেয়ের সাথে প্রেম করলাম, সেই মেয়েটা অন্য জায়গায় বিয়ে হইলো, এতেও চোখের পানি ঝরে। কথা বলেন না কেন? দুই ভাই গন্ডগোল করি, মারি খাইছি দুটো চর, কান্দি, এটাও চোখের পানি। এই চোখের পানির দাম আল্লাহর কাছে না। বুঝতে হবে, জাহান্নামের ভয়ে, মজলুমের দোয়ার ভয়ে, মজলুমের বদদোয়ার ভয়ে, মানুষের বদদোয়ার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে যারা চোখের পানি ঝরায়, এই চোখের পানির দামই রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কাছে অনেক দাম। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? 2 নাম্বার কবরের ভয়ে, 3 নাম্বার জাহান্নামের ভয়ে, 4 নাম্বার মানুষের বদদোয়ার ভয়ে। যদি কেউ কাঁদে, মজলুম ব্যক্তি কাঁদে, জালেমের জন্য দোয়া করে, আল্লাহ সে আমার নিঃস্ব করেছে, আমার একটা সন্তান ছিল, সে জেলখানায়, কিভাবে আমার সংসার চলবে, আল্লাহ এই ক্ষতি যে করলো, তুমি তার সাজা দাও। এই যে চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেয়। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার মজলুম ব্যক্তির দোয়ার ভিতরে আর আল্লাহর ভিতরে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। 2 নাম্বার, পিতা মাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, মন্দ দোয়া করে, ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নাম্বার, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। কয় ব্যক্তির দোয়া কবুল হয়? 1 নম্বরে মাজলুম। বাংলাদেশে 68,000 গ্রাম, এমন কোন গ্রামগঞ্জ ছিল না যেই গ্রামে জালেমের জুলুম সহ্য করে আল্লাহর বান্দা বান্দি চোখের পানি ছাড়ি নাই। এই চোখের পানি আর বদদোয়া আল্লাহর কাছে জালেমদের জন্য বোমার মতো কাজ করেছে, যেই বোমার ভয়ে হুড়ুত করে উড়িয়ে গেছে মামুর দেশে। আল্লামা হুজুর বলেছিল, স্বৈরাচার জুলুম করতে করতে মানুষের বাক স্বাধীনতা হরণ করে। আমি একটা দল করব, আপনি আর একটা দল করবেন, আপনি কোনো দল করবেন না, তবুও তো আপনি বাংলাদেশের নাগরিক। কথা বলেন না কেন? স্বাধীন দেশে ব্যক্তিত্ব প্রকাশের একটা, মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, অন্যথায় দেশ তো পরাধীন। কিন্তু বিগত 16 বছর স্বৈরাচার সরকার এমন স্টিম নির্যাতনের রুল চালু করলো, তাদের দলের বিরুদ্ধে কোনো কথা বললেই জেলখানায় যাওয়া লাগে। আল্লামা হুজুর বলেছিলেন, মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি বলেছেন, স্বৈরাচার জুলুম করতে করতে মানুষের বাক স্বাধীনতা হরণ করে, সব পথ বন্ধ করে, সে যেন কোনোদিন ক্ষমতার থেকে চ্যুত না হয়, সব কাজ করে, কিন্তু একটা রাস্তা খোলা থাকে। কোন রাস্তা? যেই রাস্তা দিয়ে আল্লাহ তারে পতন ঘটাবে। কি ঘটাবে? পতন ঘটাবে। এমন ভাবে নেতা কর্মী গ্রামগঞ্জে তৈরি হয়েছিল 16 বছর আগে, কুকুরিও দেখতো না তাকাইয়ে, আর এখন তারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেয়। কোন জায়গায়? কোন জায়গায় দুলা ভাই?
এখন একটু এইসো স্বাধীন বাংলা একটু কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঘরে যাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আমাদের আলেমদের ভিতরেও সমস্যা। আমরা তো কিছু আলেম কম বলি বেশি বলি, হক কথা বলিছি, কোনো বাধা নিষেধ ছিল না। এই এলাকার 4-5 জন নলতায় যে গল্প দেয় যে সব মাসে 3টা জুমা হাবিবুল্লাহ পড়ায়, রাজনীতি ওয়াজ করি আসে, এরকম 2-3 জন নেতার নাম আমার কানে বেজতেছে। আজকে সেই মসজিদ আছে, আমিও খতিব আছি, আপনারাও আছেন, সে ঠাকুররা আজকে কোন জায়গায়? হয়তো জুমার নামাজও পড়তে কোনো জায়গায় যাবে না, যদি ঢোকে বলবে শয়তান ঢুকিয়েছে। এর চাইতে আল্লাহর কৌশল আর কি হবে? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্রকারী আছো, যত জুলুম ব্যক্তি আছো, যত জালেম আছো, জেনে রাখো তোমাদের ষড়যন্ত্রের উপরে আমি আল্লাহর কৌশল রয়েছে। এমন ভাবে মাথার নাট টাইট দেব, বাড়ি যেয়ে মাকে বউ ডাকবা, বউকে মা ডাকবা, সেই চাবি আমি আল্লাহর হাতে আছে। কথা বলেন না কেন? যে আয়াত পড়েছি আল্লাহ বলেন সূরা সাফের 7 নম্বর আয়াত, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يَدْعُو إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তার চাইতে বড় জালেম আর কে আছে? আল্লাহ কি বলছে? তার চাইতে বড় জালেম আর কে আছে? যাকে আল্লাহর দিকে ডাকা হয়, দিন ইসলামের দিকে ডাকা হয়, আর ওই ব্যক্তি বলে মিথ্যা ধর্মের দিকে ডাকতেছে। দুনিয়ার টাটকা সুখগুলো হুজুররা নষ্ট করে দিচ্ছে, এইরকম অনেকে বলে না? কথা বলেন না কেন? এইরকম অনেকে বলে না? তার চাইতে বড় জালেম কে আছে? এই দাওয়াত রাসূলুল্লাহ দিচ্ছে দিন ইসলামের দিকে, জান্নাতের দিকে, কালেমার দিকে, এটা তো আল্লাহর দাওয়াত, রাসূলুল্লাহ দিচ্ছে। এই আল্লাহর দাওয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, এরা সবচাইতে বড় জালেম। এই আয়াতের তাফসীর দেখলাম, ইসলামী আন্দোলন যারা করে এদের উপরে যারা চড়াও হয়, যাতে ইসলামের ভিত, ইসলাম ধর্ম দুনিয়ায় প্রতিষ্ঠা না হয়, সংসদে না যায়, এদেরকে ধরো, এদেরকে মারো, এদেরকে ফাঁসি দাও, এদেরকে জেলখানায় রাখো, এদেরকে কষ্ট দাও, বউ ছেলে বিলের মুখ যাতে না দেখতে পায়, মামলা দাও গন্ডায় গন্ডায়। এই কাজ যারা করে, আল্লাহর ভাষায় 28 পারা সূরা সাফের 7 নম্বর আয়াত বলে তারাও জালেম। তারাও কি করেনি? এরকম কাজ করেনি? কত নিরপরাধ মানুষকে জেলখানায় রাখছে। একটা ভ্যানওয়ালা কলরয় বাড়ি বলতেছে, হুজুর 1 মাস 17 দিন জেল খাটলাম, বাড়ি আসার পরে চিন্তা করলাম কোন মামলায় আমি জেল খাটলাম, একটু জানবো। যেই দেখলাম কোন মামলায় জেল খাটিছি তার কোনো লেখাজোখা কিছু নেই। এই ভ্যানওয়ালার চোখের পানি কবুল হবে না? জোরে বলেন না কেন? এই চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে, কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ করেন, কোরআন হাদিস মিথ্যা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি আল্লাহ তাআলা জালেম ব্যক্তিদেরকে হেদায়েত দেই না। যারা জালেম এদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। এরপরে আল্লাহ বলেন, ইসলামের দাওয়াত যখন আমার নবী দিবে, আমার বান্দারা দিবে, তাদেরকে মার দেবে, দেশ ত্যাগ করতে বাধ্য করাবে। আল্লাহর হাবিব মক্কায় কালেমার দাওয়াত দিতে গেলেন, মার খায়, সাহাবারা জীবন দেয়। রাতের অন্ধকারে হযরতে আবু বকরকে নিয়ে মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল। কোন কারণে? জমি জমার মামলায় নাকি? জোরে বলেন। জমি জমার মামলায়, ইসলাম প্রচার করার অপরাধে। শিবে আবু তালেব নামক জেলখানায়
প্রায় 3টা বছর বিশ্ব নবী আমার জেল খেটেছেন। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, তাদের খাবার বন্ধ ছিল, গাছের পাতা খেয়ে জীবন কাটাতো। পেটে যদি খাবার না ঢোকে শরীর বাঁচে না, পেশাব পায়খানা হয় না। পেশাব পায়খানা হতে গেলে পানি খাওয়া লাগে, খাবার খাওয়া লাগে, খাদ্য খাওয়া লাগে। খাবার বন্ধ, পানি বন্ধ, গাছের পাতা খেয়ে সাহাবারা জীবন ধারণ করেছেন। পেটে খাবার না যাওয়ার কারণে সাহাবীদের পায়খানা হতো ছাগলের নাদির মতো ছোট্ট ছোট্ট। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা আলেম ওলামারা, দিনের দায়ী যারা, দিন ইসলামের পক্ষে কাজ করে যারা, ইসলামী আন্দোলন করে যারা, এরাও জেলখানায় যায়, মন খারাপ করে না। কারণ সাহাবারা জেল কেটেছেন, নবীরা জেল কেটেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল কেটেছেন। প্রমাণ হয় জেল কাটাও নবীদের সুন্নাত। বাড়ি ঘর দর ত্যাগ করে হিজরত করে আর এক জায়গায় জীবন ধারণ করাও নবীদের সুন্নাত। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলেন, দিন ইসলাম যাতে কায়েম না হয়, মক্কার কাফেররা সেই চেষ্টা করলো। দীর্ঘ 10টি বছর পরে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফ দখল করলেন বিনা রক্তপাতে। আল্লাহু আকবার বলেন। এখন কি নবীজি আর পালাবে? কথা কন। গত পরশুদিন 2টা মাহফিলে গেলাম। আমাদের পুরাতন বাড়ি ইন্দ্রনগর, বছরে প্রায় 5-7টা তাফসীর মাহফিল হয়। এই 6-7 বছর আমি বক্তা, একটা মাহফিলে আমি যাইতে পারি না। দাওয়াত করার কথা বললে নেতা বলতো মৌলবী ছোট সবাল চলবে না। আমার চাচা বুড়া হয়ে গেছে, অধ্যক্ষ আকবর আলী সাহেব, যার হাত দ্বারা দেশ স্বাধীনের পরে এই নলতা ইউনিয়নে জামাতের ভিত সর্বপ্রথম শুরু হয়েছিল। মাটি কোমরার আব্দুল ওয়াহেদ মাস্টারও ছিল, তিনি মারা গেছেন। 6 জনে জামাত ইসলামের দাওয়াত এই এলাকায় দেশে। আজকে নলতা ইউনিয়নে দেখেন লক্ষ লক্ষ জামাত ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাই? এখন ওই দিন আমার দাওয়াত পিরোজপুর, মানে ওই যে এক ঠাকুর ছিল না সাইদ মেহেদি, এ জালেম না? জোরে বলেন না কেন? এর এলাকায় টার্মিনাল মসজিদে যাব, সকালবেলা চাচা 2 জন লোক পাঠাইছে, ওর আনতে হবে আগে। এখন আমি বললাম চাচা আমার তো মাহফিল একটা আছে, বলে মাগরিবের পরে এসা পর্যন্ত ওয়াজ করবা। তারপরে গেলাম, ওই ইন্দ্রনগর আমার জন্য ওপেন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বাড়ি, আমাদের ভিটের উপরে মাদ্রাসা মসজিদ, আমাদের বলতে দেয় না। পিরোজপুর গেলাম, 9:30টায় মাইক ধরলাম। আধা ঘন্টা ওয়াজ চলার পরে এক বুড়ো বলে, সাইদ মেহেদি বলো ফোনে হুমকি দেশ। 5 তারিখের পরে জামাত বিএনপির লোক যত লাফালাফি করতেস করিয়ে নেক, আগামীকাল 15 তারিখ বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে সকলের ডালপালা সব ঝুলিয়ে দেব। এই বুড়ো যখন এই কথা বললো, হুজুর তাড়াতাড়ি ওয়াজ সংক্ষিপ্ত করেন, রাত 12টার পরে মারামারি হইতে পারে, এরকম পরিকল্পনা ছিল না ভাই? কথা বলেন না কেন? এই গতকাল তো এই মসজিদে কালীগঞ্জের আলেম ওলামাদের নিয়ে আল্লামা সাইদি হুজুরের দোয়ার অনুষ্ঠানের শিডিউল ছিল বিকাল 4টার থেকে, কমিটি জানে, কিন্তু নির্দেশে করা হয়নি। ইনশাআল্লাহ আমরা 1 সপ্তাহের ভিতরে করার চেষ্টা করব। শুধু আলেম দিয়ে মসজিদ ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। আজকে একজন আলেমের জন্য দোয়া করে, মানুষের গাটির টাকা খরচ করে। কথা বলেন না কেন? আর তোমরা মরার পরে জানাজা পড়ানোর হুজুর মিলিনি। ফেনীতে এক নেতা মারা গেছে, 2 নম্বর মাল। কয় নম্বর মাল? বাক স্বাধীনতা হরণ করিস। এখন ইমাম সাহেব ওই নেতার বাড়ির মসজিদের ইমাম দেখে, এ জানাজা তো আমার পড়তে হবে। ইমাম সাহেব বলি যে আমার দাদি শাশুড়ি মারা গেছে বলি চলে গেছে। এখন বাড়ি এসে খুঁজে পায় না, পাশের মসজিদের ইমামের ডাকতে গেছে, বলতে আমার বউ ডেলিভারি হবে হাসপাতালে, আমি পারবো না। কি করা যাবে? রাস্তা দিয়ে এক মুরব্বী যাচ্ছিল, পুলিশ ওর বলতে দাঁড়ান, জানাজা পড়াইতে হবে। মুরব্বী নতুন নতুন তাবলিগ জামাত ধরিস, বুঝছেন, এখনো দোয়া কোনো তো জানে না, তাহলে জানাজা পড়াইতে পারে? মুরব্বী বলতে আমি পারবো না, বলতে গুলি করে দেবো। বলো, মুরব্বী নেমেছে,
মুরব্বী জানাজা পড়াইছে, এলাকার লোক বলতেছে মসজিদের ইমাম দাদি শাশুড়ি মরি গেছে বলি চলে গেল, আর এক মসজিদের ইমামের বউ ডেলিভারি হবে বলি চলে গেল, তুই জানাজা পড়ালি কেন? তা বলতে আমি জানাজা পড়াইছি, সমস্যা হয়নি, আরো ভালো হয়েছে, আমার উজু করার টাইম দেয়নি। জোরে বলেন কি? উজু করার টাইম দেয়নি। আচ্ছা, ওরা ইচ্ছা করলি হুজুরির উজু করা নিতে পারতো না? এখন কি হইতো? জানাজার দোয়া তো আর জোরে পড়তে হয় না, কিছু বলতো না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হুজুররা পারে কিনা? জোরে বলেন। হুজুর এদেশে থাকবে না, হুজুররাই আছে যাদের হুজুররা সহ্য হয় না, হুজুরদের রাখবে না, আজকে তারা দেশ ছেড়ে পালাইছে। এর নাম ইসলাম। যতই নেবানোর চেষ্টা করো, আলেমরা থাকবে, নবীর উত্তরসূরি থাকবে, দ্বীন ইসলামের সমর্থক থাকবে, জালেম এবং তার সহকর্মীরা বিদায় নেবে, শিয়ালের মতো পালাই বেড়াবে। 16 বছর আমরা বেড়াই, তোমরা একটু বেড়াও, মশার কামড় খেয়ে দেখো কিরকম লাগে। কথা বলেন না কেন? এই রকম চেষ্টা করবে ইসলাম যাতে প্রতিষ্ঠা নয়। আল্লাহ পাক 8 নম্বর আয়াতে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, যতই তারা চেষ্টা করুক, ষড়যন্ত্র করুক, আর আপনাদের উপরে অত্যাচার করুক, আমার দ্বীন ইসলামকে তারা নিভাইতে পারবে না। যতই চেষ্টা করুক না কেন, মুখের ফু দিয়ে মানব রচিত আইন বানায়ে সংসদে কোরআন আর ইসলামী আন্দোলনের দল ব্যান করিও তারা টিকতে পারবে না। কারণ ইসলামী দল কোরআন এবং হাদিস মাফিক চলে, এটা দুনিয়ার কোনো মানুষ প্রতিষ্ঠা করবে না, এটার ভিত বাপন করব আমি আল্লাহ নিজের হাতে। যতই তারা চেষ্টা করুক নিভায়ে দিতে, আমি আল্লাহ মুতিম্মু নূরিহি, ইসলামের নূর তত ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ইসলামপন্থীদের সমর্থক দিনে দিনে বেড়েছে না কমিয়েছে? একটু জোরে বলো ভাই। যদি বাড়ে, এটাই তো নিয়ম হওয়া উচিত, কারণ আল্লাহ বলছে ইসলাম নিভানোর চেষ্টা করবে, কারণ ইসলাম দুনিয়ার কেউ বপন করেনি, কেউ পারবে না। আমি আল্লাহ যতই তারা নেভানোর চেষ্টা করুক, তত আগুন জ্বালাইয়ে দেব। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র ওয়ানলি ওয়ান রিলিজিয়ন, ধর্মের নাম হচ্ছে আল ইসলাম। আরো জোরে বলেন। আল্লাহর কাছে একটাই ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম কি? 19 না 25 দেব, এখন দেখছো কেন? তাহলে ইসলাম কোনদিন কেউ নিভাইতে পারবে না। কত ষড়যন্ত্র, যেদিন পতন হবে তার 3 দিন আগে জামাত ইসলাম আবার ব্যান করে দিল। তার মানে হুজুরা যদি আবার নামে, তাহলে আমেরিকা দেখবে, ব্রিটেন দেখবে, জঙ্গিবাদের মারামারি আবার শুরু হয়েছে, হুজুররাও নিরাপত্তার ভূমিকা পালন করেছে। কথা বলেন না কেন? কত কায়দা। সেই ইসলাম আছে না গেছে? সেনাবাহিনীর প্রধান সর্বপ্রথম রাজনৈতিক প্রত্যেকটা দলের লিডারকে ডেকেছে, তার ভিতরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নাম আগে বলিস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একজন ধর্মীয় উপদেষ্টা আছে, আখম ও খালিদ হাসান, যিনি কওমিতেও দক্ষ আছে, আলিয়াও দক্ষ আছে, ভার্সিটিতেও দক্ষ আছে, অনার্গল ইংলিশে বক্তব্য দিতে পারে। উনি বসার পরে বলছে, সবচাইতে বেশি হজের খরচ সোনার বাংলাদেশের থেকে নেয় কারা? আমি দেখতে চাই। 3 লাখ টাকার ভিতরে হজ কমপ্লিট হবে, ওমরা হবে 60,000 টাকার ভিতরে। উনি ক্ষমতা পাওয়ার 3 দিন পরেই 50টা হজের এজেন্ট বাতিল করিস, যারা অসাধু ব্যবসায়ী। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় যদি সৎ মানুষ বসে, এই দেশ সোনার দেশে রূপান্তরিত হবে। এমন দেশটি তুমি কোথাও পাবে না কো খুঁজে, সকল দেশের রানী সেজে। আল্লাহু আকবার বলেন। এই দেশের একটা আলাদা আল্লাহ পাক মনোরম পরিবেশ দিয়েছে, যার নাম সুন্দরবন। বাইরের থেকে সকল শগুনির নজর এই জায়গায় আর সেন্ট মার্টিনে। আল্লাহু আকবার বলেন। সুন্দরবন কি সুন্দর তুমি বাংলাদেশের অঙ্গনে,
সাগর কুলে বসত করো বাঘ ভাল্লুকের সঙ্গনে, গাছে গাছে বানর নাচে হরিণ গুলো টেউ ডাকে, কি অপরূপ বনের শোভা মধু জ্বলে মৌসাকে। এমন সুন্দর বন, আর সুন্দরবনের গাছে গাছে মধুর শাক অন্য কোন দেশ, অন্য কোন জঙ্গলের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এই দেশে জন্ম নিয়ে আমরা গর্বিত, কারণ 55টা দেশে যে আল্লাহর বান্দা কোরআনের তাফসীর করে হাজারো মুসলমান বানাইছে। আমেরিকার ভার্সিটির একজন পরমাণু বিজ্ঞানীকে মুসলমান বানাইছে, সে ছিল খ্রিস্টান। সেই ব্যক্তির জন্ম আমাদের বাংলাদেশে, তার নাম বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যার মাহফিলের মতো এত লোক সমাগম কারণ মাহফিলে হয় না ডক্টর জাকির নায়েক বাদে। কারণ ডক্টর জাকির নায়েক তো কম্পারেটিভ রিলিজিয়ন, সমস্ত ধর্মের কম্পেয়ার করতে পারে, এক ধর্মের সাথে আরেক ধর্মের কি গোজামিল, এগুলো উনি বলতে পারে। উনি বাদে আলেমদের ভিতরে আল্লামা সাঈদীর জনপ্রিয়তা আকাশচুম্বী আল্লাহ পাক দিয়েছে। হাতি মল্লিও লাখ টাকা, বাঁচলিও লাখ টাকা। আজকে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই যেদিন মৃত্যুবার্ষিকী গেছে, জানা যায় যেরকম লক্ষ লক্ষ লোক, তো অত না হলেও এন্টার পিরোজপুর শহরে আল্লাহর বান্দারা জিয়ারত করতে গেছে, জায়গা কুলায়নি। আল্লাহু আকবার। তোমরা যারে ধর্ষক বানাইলে, তোমরা যাকে এত চুনকালি দিলে, আজকে তার মর্যাদা কোন জায়গায় আর তোমাদের মর্যাদা কোন জায়গায়? কথা বলেন। আমি একটা উদাহরণ অনেক আগে মাহফিলে দিয়েছিলাম। উদাহরণটা হলো এই, যারা ঘের করেন, ট্যাংরা মাছ আছে না, ট্যাংরা মাছ, এখন ওই যে ধোড়া সাপ মাছ খেয়ে জীবন বাঁচায়। এখন ধোড়া সাপ এক ট্যাংরা মাছের লেজের দিক ধরিয়েছে। এখন বলেন তো, ট্যাংরা মাছের বডির তুলনায় সাপের বডি বড় না ছোট? জোরে মারেন ভাই, বড়। এখন ধরিয়েছে লেজের দিকে। ট্যাংরা মাছের বডি যতই ছোট হোক, আল্লাহ পাক ট্যাংরা মাছকে বিপদের থেকে মুক্ত হওয়ার জন্য 3টা ক্ষেপণাস্ত্র দিয়েছে, 2টা 2 গালাশিতে আর একটা হইলো ডাড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আছে তো ট্যাংরা মাছের কাটা মালিবের ভালোই মজা লাগে না? কথা কন না কেন? হ্যাঁ নাই, লেজের দিক ধরে যখন টানতেছে, আস্তে আস্তে ট্যাংরা মাছ সাপের গালের ভিতরে ঢুকে যাচ্ছে। ট্যাংরা মাছ তখন চিন্তা করে, পেটের ভিতরে গেলে তো আমি আর বাঁচবো না, তবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যে 3টা জীবন বাঁচানোর জন্য ক্ষেপণাস্ত্র দিয়েছে, বিসমিল্লাহ বলি মেরিয়ে দেবো, তাই বাঁচি আর মরি। সাপের গলার কাছে চলে গেছে। এখন ছোট্ট ট্যাংরা মাছ পেরেশান সৃষ্টি করেছে, 2 দিকে 2টা ক্ষেপণাস্ত্র আর দাঁড়ায় একটা ক্ষেপণাস্ত্র। কত? 3টা ক্ষেপণাস্ত্র। সাপ যেই হা করে টানতে গেছে, দাঁড়ার কাটা সাপের উপর দিকে ঢুকে গেছে, আর 2 কাটা গেছে 2 সাইডে। সাপ তখন গেলা যাবে কেন? আর যদিও গেলে ওখান থেকে চামড়া গোস্ত ছিঁড়িয়ে তাই ঢুকবে না? কথা কন না কেন? সাপ তখন ট্যাংরা মাছ বলে, জম্মের খাওয়া এবার খা। ওই ভাই আছে 2-3 দিন পর্যন্ত পানির ভিতরে ঢোড়া সাপ মরণ যন্ত্রণা নিয়ে ঘরে। যদি কোনো আল্লাহর বান্দা দেখে, ও সাপ মেরি দেবে না সাপ বাঁচানোর জন্য ট্যাংরা মাছ বের করে নেবে? কথা কন না কেন? হা করি আছে কি কয়দায় জীবন ধারণ করবে, এই হা করি অবস্থায় কিছু তো গিলতে পারে না। 3-4 দিনের মাথায় ছোট্ট ট্যাংরা মাছের ক্ষেপণাস্ত্র খাওয়ার পরে বড় ঢোড়া সাপ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে 13 সালে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করলো। আল্লাহর বান্দারা 100-র বেশি মানুষ জীবন দিল। সেই সাঈদী সাহেব ট্যাংরা মাছের ভূমিকা পালন করে গেছে। এমন দল গঠন করেছে, জুতার বাড়ি তোমাদের জন্য রিজার্ভ আছে। আল্লাহু আকবার বলেন। আলেমদেরকে গিলে কেউ হজম করতে পারে না। কেমন পারে না? আমি একটা আয়াত আপনাদের শোনায়ে দেই। কত হই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে সুন্দর করে বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আল্লাযীনা ইয়াসুদ্দুনা
আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। যারা আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দেয়, পূর্বেও দিয়েছে, বর্তমানেও দিতেছে, কিয়ামত পর্যন্ত দেবে, একদল আছে না? হুজুররা আবার সিয়াব দখল করার রাজনীতি করতেছে, বলে না? আল্লাহর পথে চলতে যারা মানুষকে বাধা দেবে, সেই পথে যারা ব্যারিকেড দেবে, বাধার সৃষ্টি করবে, মূলত এরাই জালেম এবং এরাই পরকাল অবিশ্বাস করে। যারা পরকাল মানে তাদের এই কাজ হয় না।